ঝড়ের কবলে পড়েছে বাংলাদেশ আর আমেরিকার মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ লন্ডভন্ড হয়ে গেছে স্টেডিয়াম। তবে স্বস্তির খবর হচ্ছে বিপত্তি কাটিয়ে আগামী 21 তারিখ মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। বিশ্বকাপের আগে এটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশের জন্য। তাই তো প্রতিপক্ষ দুর্বল হলেও সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তবে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, তাই নিয়ে বাকিটা থাকছে প্রতিবেদনে। আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। আগামী 1 জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারকার টুর্নামেন্টটা। যেহেতু খেলা হচ্ছে আমেরিকায়, তাই নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নেওয়ার জন্য বিশ্বকাপের আগে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টাইগাররা নিজেদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে স্বাগতিক আমেরিকাকে। আগামী 21 তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। সম্প্রতি ঝড়ের কবলে পড়ে মাঠ লন্ডভন্ড হলেও সিরিজ আয়োজনে নেই কোনো বাধা। এদিকে বিশ্বকাপের আগে শেষ সিরিজ, তাই প্রতিপক্ষ সহজ হলেও সিরিজটা সহজ হবে না বাংলাদেশের। বিশেষ করে এই সিরিজ থেকে টাইগারদের বের করতে হবে নিজেদের সেরা একাদশ। তাই তো সম্ভাব্য সেরা একাদশ নিয়ে প্রথম ম্যাচ থেকে মাঠে নামতে পারেন নাজমুল হোসেন শান্তর দল। যদি তেমনটাই হয় তবে মাথা ব্যথার কারণ হবে কিছু পজিশন নিয়ে, বিশেষ করে উইকেট কিপার আর ফিনিশিং রোলটা হবে গুরুত্বপূর্ণ। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ? 2024 সালটা ব্যর্থতায় কাটছে লিটন কুমার দাসের। তাতে প্রশ্নবিদ্ধ হয়েছে দলে তার টিকে থাকা নিয়ে। এমনকি একাদশ থেকে জায়গা হারিয়েছেন তিনি। সৌম্যের ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। সুযোগটা পেয়েই লুফে নিয়েছেন দুহাত ভরে। একাদশে নিজের জায়গাটাও করেছেন পাকাপোক্ত। এতে কপাল পড়েছে লিটনের। সেরা একাদশে দেখা যাবে তামিমকে, তার সঙ্গী হবেন সৌম্য সরকার। 3 নম্বর পজিশনে থাকবেন নাজমুল হোসেন শান্ত। 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। এই ফরম্যাটে দারুণ ছন্দে আছেন তিনি। 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন একাদশে। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে তার কাঁধেই। 7 নম্বর পজিশনে ব্যাটিং করবেন জাকের আলী অনিক। উইকেট কিপারের দায়িত্বটাও তার কাছে, যদিও তার কিপিং এখনও আসার আলো দেখাতে পারেনি। যত প্রশ্ন আসবে 8 থেকে 11 নম্বর পর্যন্ত পজিশন ঘিরে। যদি 3 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ, তবে শেখ মাহিদি হাসান আর রিশাদ হোসেনের মধ্য থেকে জায়গা করে নিতে পারবেন যে কোনো একজন। সেক্ষেত্রে একাদশে থাকা 3 ফাস্ট বোলার হবেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম আর তানজিম সাকিব। তবে কন্ডিশনের কথা ভেবে যদি 2 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ আর সৌম্য সরকারকে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করে, তখন একাদশে জায়গা করে নেবেন শেখ মাহিদি আর রিশাদ হোসেন। তখন ফাস্ট বোলারদের মাঝে একাদশে জায়গা করে নেবেন মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম, বাদ পড়বেন সাকিব। যদিও স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ, তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না তিনি। বড় কোনো পরিবর্তন না এলে সম্ভাব্য এরকম একাদশ নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ। যেহেতু খেলা হচ্ছে আমেরিকায়, তাই নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নেওয়ার জন্য বিশ্বকাপের আগে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টাইগাররা নিজেদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে স্বাগতিক আমেরিকাকে।